হ্যালো, আমার নাম রিয়া। হাই রিয়া। আর আমি হলাম রিয়ার মা। আমার মেয়ে ডাইরেক্ট এডমিশন পেয়েছে, ইংলিশ কম্পিটিশনে জিতেছে এবং পড়াশোনায় সবসময় টপার। ওয়াও রিয়া, তুমি তো খুব কুল। তোমরাও খুব ভালো, তোমাদের সাথে থাকতে ভালো লাগবে। হ্যালো মেয়েরা, এটা আমার মেয়ে টিনা। ওর কোনো কাজই ঠিকঠাক হয় না, তাই হোস্টেলে ওকে আমি নিজে ছাড়তে এলাম। ও ভাগ্যের জোরে এডমিশন পেয়েছে, নইলে ওর নম্বর অত ভালো ছিল না। ঠিক আছে, আমি গেলাম, তোমার রুমমেটের সাথে মিশে থেকো। ঠিক আছে মা। বাই আন্টি। মা, টিনার মা যেভাবে ওর পরিচয় দিল, এতে তোর রুমমেটরা ওকে খুবই তুচ্ছ ভাববে। মা, এখনো তোমার রুমমেট। ওকে শেখাতে হবে কিভাবে নিজের সম্মান বজায় রাখতে হয়। মা, আপনি যান, আমি সব সামলে নেব। আচ্ছা মেয়েরা, আমি গেলাম। আমার মেয়েটার খুব ভালো খেয়াল রেখো। আন্টি আপনি টেনশন করেন না, আমরা রিয়ার খুব ভালোভাবে খেয়াল রাখবো। রিয়া, তুমি উপরের বেড নেবে না নিচেরটা? আমরা তোমার বিছানা পেতে দিচ্ছি। বাই মা। বাই আন্টি। আমার রুমমেট আমার বিছানা পেতে দিচ্ছে, কিন্তু টিনাকে নিজের বিছানা নিজে গোছাতে হয়। আরে বাহ, আমি 5 কেজি ওজন কমিয়েছি। বাহ রিয়া, তুমি ডায়েট করছো? বাহ রিয়া, তুমি তো খুব কুল। আর টিনা, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ওর মা ঠিকই বলে, ও কোনো কাজই ঠিকঠাক পারে না। মাহি ও টিনা খুশিকে নিয়ে মজা করতে থাকে। চলো কলেজ প্রজেক্টের জন্য একটা টিম বানাই। রিয়া, তুমি আমাদের টিমে চলে এসো না, তুমি খুব ইন্টেলিজেন্ট। আমরা 3 জন টিম বানাবো। 3 জন নয়, 4 জন। টিনাকেও টিমে নিয়ে নি। কিন্তু টিনা তো কোনো কাজই ঠিকঠাক পারে না, আমরা ওকে টিমে নেব না। চলো খুশি, কাপড় ধুতে যাই। টিনা, চলো আমরা নিজেদের গ্রুপ বানাই। তোমার কি মনে হয় আমি কোনো কাজের নই? না টিনা, নিজেকে প্রমোট করতে শেখো। সব কথা সত্যি বলা জরুরি নয়। মানে আগে নিজের ইমেজ তৈরি করো। যেমন আমি বললাম আমি ডায়েটে আছি, সবাই ভাবলো আমি খুব ডিসিপ্লিনড। ছোট ছোট কাজ আত্মবিশ্বাসের সাথে করো, সবাই ভাববে তুমি খুব স্ট্রং। কিন্তু সবাই তো ভাবে আমি কিছু পারি না। নিজেকে অসহায় বানিও না, মানুষকে নিজের শক্তি দেখাও। তুমি হয়তো ঠিকই বলছো। আরে তোমরা এসে গেছো, আমি রাইটিং কম্পিটিশনে অংশ নিয়েছি। আমি খুব ভালো স্ক্রিপ্ট লিখি। সত্যি? চলো টিনাকেও গ্রুপে নি। টিনা, এই স্ক্রিপ্ট কি সত্যি তুমি লিখেছো? হ্যাঁ, অনেকগুলো স্ক্রিপ্ট লিখেছে টিনা, খুব ভালো স্ক্রিপ্ট লেখে। তুমি বলছো তাহলে ঠিকই হবে। রিয়া, এই মিথ্যে বলা কি ঠিক হবে? আগে লোকেদের বোঝাও তুমি পারো, তারপর সেটা করে দেখানোর জন্য কঠোর পরিশ্রম করো। আমি পুরো মনোযোগ দিয়ে এই স্ক্রিপ্ট লিখবো। আরে ওয়ার্ডেন আমাদের রুম চেকিং এর জন্য বাদ দিল কেন? কারণ টিনা হেলথ কমিটির আছে, ওর ক্লিন ইমেজ আগেই তৈরি হয়ে গেছে, তাই রুম চেকিং এর কোনো দরকার নেই। আরে বাহ, তার মানে টিনার কারণে আমাদের রুম কখনো চেক করা হবে না। এই বছর আমাদের কলেজে টিনা ও রিয়া টপ করেছে, তোমাকেও তাদের মতো পরিশ্রম করতে হবে। রিয়া, এসব তোমার জন্য হয়েছে না, এটা তোমার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। ইমেজ তৈরি করা মানে লোক দেখানো নয়, বরং নিজেকে আরো উন্নত আর শক্তিশালী করার একটা উপায়। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে লাইক ও সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে।